নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে কথা বলবো ভীম পূজা নিয়ে। ভীম পূজা মহাভারতে দেখা যায় যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং অন্যান্য চরিত্র থাকা সত্ত্বেও অন্যান্য চরিত্রের পূজা করা হয় না। যুধিষ্ঠির তো ধর্মরাজ, তিনি ধর্মপুত্র, তিনি সব সময় সত্য কথা বলেন, কিন্তু তার পূজা করা হলো না। আর অর্জুন অর্জুন তো সব্যসাচী, তিনি তার দু হাত সমান চলতো, তাই তিনি সব্যসাচী, দু হাতে সমান তীর চালনা করতে পারতেন, তাই তিনি সব্যসাচী, কিন্তু তারও পূজা করা হলো না। মানুষ তার পূজা করে না। করল কার? আর নকুল সহদেব, তাদেরও পূজা করেনি। করল কার? না ভীমের। কেন ভীমের পূজা করা হয়, ঘটা করে ভীম উৎসব পালন করা হয়, আমি সেই কথাই বলবো। তাহলে এই উৎসবের ভীমের চরিত্র যদি আমরা একটু বিশ্লেষণ করি বা তার কার্যক্রম যদি একটু স্মরণ করি, তাহলে এই ভীম কেন পূজা হয়, ভীমের কেন পূজা হয়, আমরা সেটা জানতে পারবো। তাহলে আবার লৌকিকভাবে দেখা যায় কি, আমাদের একটা ছাউনি নাই, কিছুই নাই, এমনি জাঁকজমকপূর্ণ কিছুই নাই, একটা বিরাট মূর্তি করে দেওয়া হলো খোলা আকাশের নিচে বা মাঠের ধারে, রাস্তার ধারে, সেখানে ভীম পূজা হচ্ছে, ভীম উৎসব, তাকে নিয়েই আবার মেলা হচ্ছে, পার্বণ হচ্ছে, সব কিছু হচ্ছে। তাহলে কেন হলো সেটা আমি একটু জেনে নিই। রাজসূয় যজ্ঞ, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ শুরু হয়ে গেছে, যে যার দায়িত্ব পালন করে ভাগ করে দেওয়া হয়েছে। কি না, এবার রাজসূয় যজ্ঞ মানে তো বিশাল যজ্ঞ, বিশাল অনুষ্ঠান, এতে প্রচুর টাকা চাই, পয়সা চাই, রাজা রাজরা চাই, বিশ্বের মধ্যে যত রাজা রাজরা আছে সবাইকে এসে সেই যজ্ঞে অংশগ্রহণ করতে হবে। তাহলে নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীম সবাইকে যে যার দায়িত্ব ভাগ করে দেয়া হলো এবং নিমন্ত্রণের ভার পড়ল। আর এই যজ্ঞের হোতা হলেন, মেন যজ্ঞেশ্বর হলেন শ্রীকৃষ্ণ। তাহলে সবাই যে যার ভাগ করে দেওয়া হলো, ভাগ করে দেওয়ার পরে যে যার নিমন্ত্রণ করতে গেছি, নিমন্ত্রণ করতে যাওয়ার পরে এবার আসছে, কিন্তু নিমন্ত্রণ শেষ হওয়ার পরে দেখা গেল যে রাজসূয় যজ্ঞ করতে হলে 1,00,000 রাজা দরকার এবং তাদের কর দরকার, কিন্তু রাজসূয় যজ্ঞের 1,00,000 রাজা পাওয়া গেল না। কেন? রাজা জরাসন্ধ, রাজা জরাসন্ধ 1,00,000 রাজাকে তার কারাগারে বন্দি করে রাখছে। কিন্তু রাজা জরাসন্ধ অজর অমর, তাকে তো, তার তো জন্ম সহজে হয়নি, তাই জরাসন্ধকে বধ করা সহজে যায় না। যদিও শ্রীকৃষ্ণের সঙ্গে 18 বার যুদ্ধ করেছিল জরাসন্ধ, প্রথম যুদ্ধে তিনি পরাজিত হলেন শ্রীকৃষ্ণের কাছে। পরাজিত হলে শ্রীকৃষ্ণ তাকে হত্যা করলেন না, হলধর বলরাম তার হল দিয়ে তাকে মৃত্যুদণ্ড মারতে গেল, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন না, ওনাকে মারা যাবে না, তখন ছেড়ে দিলেন। ছেড়ে দিতেই জরাসন্ধ পরাজিত হয়ে গেছিলেন, তিনি উঠে পড়ে কি বললেন, বলে আমি ক্ষত্রিয় ছাড়া কারোর সঙ্গে আমি যুদ্ধ করি না, সমানে সমানে যুদ্ধ করতে হয়, আমি ওর সাথে যুদ্ধ করব না। এই রকমভাবে 18 বার যুদ্ধ হয়েছে, কিন্তু কেউ পরাজিত করতে পারেনি। তিনি প্রতিবারে অজর অমর। তখন এবার কি করা যাবে? জরাসন্ধকে যদি পরাজিত করা না যায়, হত্যা যদি না করা যায়, তাহলে তো 1,00,000 রাজা মুক্তি পাবে না, আর মুক্তি না পেলে রাজযজ্ঞের অর্থ কালেকশন হবে না, আর অর্থ না কালেকশন হলে রাজযজ্ঞ সম্পন্ন হবে না। 1,00,000 রাজাও চাই, অর্থও চাই, সবই চাই। তখন এবার কি হলো না, ছদ্মবেশ ধারণ করলেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন আর ভীম, দুজনে, তিনজনে গেল এর কাছে। ভিক্ষাং দেহি, জরাসন্ধের রাজপ্রাসাদে যে হাজির হলো, বলল ভিক্ষাং দেহি, বলছে হ্যাঁ ভিক্ষা দেবো, বলে বলছে তথাস্তু। তখন ভিক্ষারীরা ব্রাহ্মণের বেশে গেছে। ব্রাহ্মণ কি চায়? খাদ্য চায়, টাকা চায়, এই চায়। কিন্তু এরা তখন কি বলল জানেন? বলল যুদ্ধং দেহি। বলছে যুদ্ধং দেহি। জরাসন্ধ তো অবাক হয়ে গেল, যুদ্ধং দেহি, বলছে সে কি, আমি তো ব্রাহ্মণের সাথে যুদ্ধ করি না। বলছে কিন্তু তখন শ্রীকৃষ্ণ বলছেন, কিন্তু আপনি যে বললেন যা চাইবো তাই দিবেন, তাই যুদ্ধ তো করতেই হবে। তখন জরাসন্ধ বলছে আমি যুদ্ধ করতে পারি, কিন্তু আপনারা কে, আপনাদের পরিচয় আগে দিতে হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন আমি বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ। তখন হেসে উঠল। জরাসন্ধ বললেন আমি
বসু শ্রীকৃষ্ণের সাথে, ওরা তো ক্ষত্রিয় নয়, আমি অক্ষত্রিয়র সাথে যুদ্ধ করব না। তারপরে কি হলো না, তারপর বলছে এনারা আছেন, বলছে এনাদের পরিচয় দেন। তখন বলছে এ হচ্ছে পাণ্ডব পুত্র, মধ্যম পুত্র ভীম, আর এই তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনকে দেখে বললেন, বলছে না এ তো বাচ্চা, আমি বাচ্চার সাথে যুদ্ধ করি না, আমি বাচ্চার সাথে যুদ্ধ করব না। তাহলে আর এর চেয়ে কে না রইল বাকি ভীম। বলছে হ্যাঁ আমি ভীমের সাথে যুদ্ধ করতে পারি, কিন্তু ওর 1000 হাতির বল আছে, আমি যুদ্ধ করব বলে তথাস্তু। এবার মধ্যম পাণ্ডব ভীমের সাথে আর জরাসন্ধের যুদ্ধ হলো। ভীমের যে গদা আছে সেই গদাটা 80 মণ ওজন, যেটা কেউ সাধারণ ব্যক্তি চাকাতে পারে না। এবার এও 1000 হাতির 10,000 হাতির বল হচ্ছে জরাসন্ধের। তাহলে সমানে সমানে 10-এ 10 হবে বস, যে জিতবে সেই হবে বস। তাহলে জরাসন্ধ যুদ্ধ করতে লাগলো, তুমুল যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। শ্রীকৃষ্ণ এবার ভাবছে, বলছে জরাসন্ধকে যদি হত্যা করতে না পারা যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, 1 লক্ষ রাজাও পাওয়া যাবে না, আর 1 লক্ষ এবং স্বর্ণমুদ্রা বা টাকা এইসবও না এলে হবে না। তখন অনেক ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু যুদ্ধে তো কাউকে পক্ষ নিয়ে তো বলা যাবে না, ইঙ্গিত দিচ্ছেন কিভাবে হত্যা করবেন। তখন জরাসন্ধকে তো এমনি গদা দিয়ে কিংবা অস্ত্র দিয়ে কেউ হত্যা করতে পারবে না, জরাসন্ধের জন্ম আলাদা। তখন তাকে এবার ইঙ্গিত করতেছেন, দেবতারাও মানে হয়ে যাচ্ছে, এ কি যুদ্ধ যুদ্ধ, এইরকম তুমুল যুদ্ধ, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না, তুমুল যুদ্ধ। সেই আমরা খেলায় দেখি না, খেলায় হচ্ছে যে মানে যে দল জিতে, যে যার পক্ষ, সেই ইয়ে খুব উত্তেজনা, সেই রকম উত্তেজনা। দেবতারা সমস্ত সর্বশক্তিমান তারা দেখছেন, কিন্তু কেউ কাউকে পরাস্ত করতে পারছে না, তুমুল যুদ্ধ চলছে। তখন শ্রীকৃষ্ণ ভাবছেন এবার কিছু করতে হবে। তিনি একটা পাতা ছিঁড়ে দেখে দিলেন যে এইরকম ভাবে ছিঁড়ো, দুভাগ করো, তাহলেই জরাসন্ধ বধ হবে। জরাসন্ধ এবার কি হলো না, সেই রকম এবার ভীম সেটা লক্ষ্য করলো, লক্ষ্য করে জরাসন্ধকে মাটিতে ফেলে দিয়ে তার 2 ভাগ করে দিল, শরীরটাকে 2 ভাগ করে দিল, তার 2 পা ধরে টান দিল, টান দিতে তার শরীর 2টা অংশে বিভক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে জরাসন্ধের মৃত্যু হলো। জরাসন্ধের মৃত্যু হলো, জরাসন্ধের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যারা 1 লক্ষ রাজা যে বন্দি ছিল কারাগারে, তার দিকে সবাইকে মুক্ত করা হলো। এবং তারা তো অনেক দিন বন্দি থাকার পরে তারা সব মানে অসুস্থ হয়ে গেছিল, কদাকার হয়ে গেছিল, দাড়ি পূজায় নোংরা পোশাক বিচ্ছিন্ন, মানে সে কি বিভৎস যেমন হয় কারাগারে থাকলে। সেই তার দিকে মুক্ত করার পরে তার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হলো, করিয়ে তার দিকে স্বাভাবিক জীবন দেয়া হলো। তখন শ্রীকৃষ্ণ সেই 1 লক্ষ রাজাকে বলল, আমাদের নিজে নিমন্ত্রণ করলেন, এবং ভীম আর অর্জুন তারাও নিমন্ত্রণ করলেন যে এইখানে রাজসূয় যজ্ঞ যে হচ্ছে সেই যজ্ঞে আসুন, আপনারা অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করলে হবে। রাজাটা মুক্ত হলো, মুক্তির স্বাদ পেয়ে তার নিমন্ত্রণ গ্রহণ করলেন। এবং এইখানে বলে রাখি, জরাসন্ধ যে অর্থ 1 লক্ষ রাজার অর্থ যে এনে রাখছিল, সেই সব অর্থ কি করলো না একে দান করে দিলেন, যুধিষ্ঠিরের মহাসূয় যজ্ঞে, রাজসূয় যজ্ঞে দান করে দিলেন। তাহলে আমরা রাজসূয় যজ্ঞ ভীমের জন্যে আজকে কি হলো না, ভীম যদি জরাসন্ধকে না বধ করতে পারত তাহলে রাজসূয় যজ্ঞ সম্পূর্ণ হতো না। সেই জন্যে বলশালী শক্তিশালী দেবতা হিসাবে ভীম পূজা পাওয়ার যোগ্য বলে মানুষ মনে করেছে, লৌকিক দেবতা হিসেবে মনে করেছে, এবং তাই তার পূজা হয়, সবাই ভীম উৎসব পালন করে। আরেকটা কথায় আসছি, আরেকটা কথা হচ্ছে যে কি না, যেটা বলবো যে আরও অনেক ঘটনা আছে ভীমের সম্পর্কে, আরও অনেক ঘটনা আছে। একবার মাতা কুন্তি কি করতেন, মাতা কুন্তি একবার শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণের ভার দিয়েছিলেন কার উপরে না, ওই মধ্যম পাণ্ডব ভীমের উপরে। কিন্তু মধ্যম পাণ্ডব সে তো ভুলে গেছে নিমন্ত্রণ করতে,
নিমন্ত্রণ করেনি। এদিকে রান্না, আর একটা গুণ কি ছিল মধ্যম পাণ্ডবের, তিনি ভোজন রসিক। যা রান্না হতো তার অর্ধেক খাবার ভীম খেয়ে ফেলতেন। এইরকম একদিন রান্না করে রেখে গেছে, স্নান করতে গেছে সবাই। তখন ভীম কি করেছে, নিজের অর্ধেক ভাগ তো খেয়েইছে এবং তার ভ্রাতাদের এবং মায়ের তারও অর্ধেক ভাগ খেয়ে নিয়েছে। রান্না এসে দেখছে, কুন্তী মাতা এসে দেখছে, বলছে আর তো খাবার কম কেন, তুমি খেয়ে ফেলেছো? না, তখন মধ্যম পাণ্ডব বলছে, হ্যাঁ মা, আমাকে খিদা পেয়েছিল, আমি খেয়ে ফেলেছি। বলছে তুমি শুধু খেতেই তো পারো, আর কোন কাজটা করতে পারো? কোনো কাজটা তো মন দিয়ে তুমি করতে পারো না। তাহলে বলছে, মা আপনি আমাকে খাওয়ার খোঁটা দিলেন, এটা কি সম্ভব? আমি কিছু কাজ করতে পারি না? বলছে, না, তুমি কোনো কাজ করতে পারো না। বলছে, কেন মা, আমি কি করিনি? তখন বলছে, তোমাকে যে শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণের ভাত দেওয়া হয়েছিল, তুমি করেছো? তখন বলছে, জিভ বের করে বলছে, বলে, হায় মা, আমি ভুলে গেছি। তখন বলছে, তুমি খাওয়ারই তোমার ক্ষমতা আছে, আর কোনো ক্ষমতা নাই। বলছে, মা, আমি আজ এক্ষুনি পণ করছি যে আমি যে করে হোক শ্রীকৃষ্ণকে নিয়ে আসবই। বলার সঙ্গে সঙ্গে তার 80 মণ গদা সেটা কাঁধে নিলেন, কাঁধে নিয়ে চলছে, মা, আমি এখানে কঠিন প্রতিজ্ঞা করলাম, যদি আমি শ্রীকৃষ্ণকে না আনতে পারি তাহলে আমি আর ফিরবো না, আমি এ শরীরে আর ফিরবো না, এ দেহে আসবো না। বলছে, শোন বাবা শোন, এরকম প্রতিজ্ঞা করিস না, যাস না। বলছে, না। তখন এবার ভীম কি করবে না, ভীম তার গদাটাকে বলছে, শ্রীকৃষ্ণ বলে চিৎকার করলো, আর সেই 80 মণ গদা শূন্যে মাথার উপরে সাই 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 করে ফিকে দিল। ফিকে দেওয়ার পরে শ্রীকৃষ্ণ তো হবে সব দেখতে পাচ্ছে। বলছে, এ কি কাণ্ড করলো, এ কি কাণ্ড করলো আমাদের মধ্যম পাণ্ডব ভীম, যে এইটা দিয়ে সে অচল অনড় হয়ে সেইখানে গদার তলায় দাঁড়িয়ে আছে। আর 80 মণ গদা যদি কারো মাথায় পড়ে, তার কি বাঁচার সম্ভাবনা থাকে না। তখন শ্রীকৃষ্ণ, তিনি তো সর্বজান, তিনি সব জানেন, তিনি আসলেন, এসে ছুটে আসলেন মথুরা থেকে, ছুটে আসলেন, এসে হস্তিনাপুরে এসে সেই গদাটাকে বাম হস্তে ধারণ করলেন। যে গদা 80 মণ দু হাতে করে যে ভীম ছুঁড়েছিল, সেটা আমাদের শ্রীকৃষ্ণ করলেন। তখন বলছে, এ কি তুমি এরকম করছো কেন? বলছে, কেন, আমি ডাকলে তুমি আসবে না? তোমাকে তো আসতেই হবে, আমি কি ভক্ত নই? আমার কি নাই? বলছে, হ্যাঁ তোমার আছে, তুমি যোগ্য, তাই তোমার ডাকে তো আমি এলাম। এই সব কারণেই ভীম আমাদের পূজা হচ্ছে। তার শক্তি, বীর্য, বল, সাহস, ধৈর্য, সব কিছুর জন্যেই ভীম আমাদের পূজা হচ্ছে, আর লোকদেবতা হিসাবে মানে। তাই বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই শুনলাম, যেটুকু আমার জানা ছিল আমি সেটুকুনো বললাম। এরপরে যদি কিছু জানার থাকে আপনাদের, আপনারা জানবেন, বলবেন। আমি আজ আসছি ভীম পূজা সম্পর্কে নিয়ে। নমস্কার।